দুপুরবেলা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকেও রান্নাঘর থেকেই শুরু করছি। আজকে কী কী রান্না করবো তোমাদের এক ঝলক দেখিয়ে দেবো। আজকে আলু পোস্ত করবো, আর এই ডিম দিয়ে একটা নতুন রেসিপি হবে। ডিমের ধোকার ডালনা হবে। দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আলু পোস্তটা আগে কড়াইতে চাপিয়ে নিয়েছি আমি। আলুগুলো লাল লাল করে ভাজছি। আর এখানে আমি পোস্ত আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি। বাটা শুকনো লঙ্কা দিয়ে রান্না করে দেখবে যে কোনো তরকারির স্বাদ হয়। আমি আলু পোস্তটা ভালো করে, আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে নুন হলুদ আমি দিয়ে দিয়েছি। দিয়ে আর একটু ভালো করে ভাজা করে নিচ্ছি। তারপরে পোস্তটা আমি দিয়ে দেবো। তোমাদের দেখাই কী কী রান্না করছি। দেখো, আলুগুলো আমার লাল লাল করে ভাজা ভাজা হয়ে এসছে। আর এখানে আমি এই কটা ডিম নিয়ে নিয়েছি। ধরো বাড়িতে অনেক লোক এসছে, তাদের কি খেতে দেবে, তখন এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখো। আর এখানে পেঁয়াজ রসুন আমি বেটে নিয়েছি। আর এখানে পোস্ত দেখো, পোস্ত আর লঙ্কা, শুকনো লঙ্কা বাটা হয়ে গেছে। আর এইখানে হবে সজনে শাক ভাজা। আর ওইদিকে হবে আলু কেটে নিয়েছি। ওই আলুটা তোমার ওই যে ডিমের যে ধোকার ডালনাটা হবে সেটার মধ্যে দেবো। তা চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আলুগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি পোস্তটা দিয়ে দেবো। দিয়ে আবার ভালো করে আমি কষিয়ে নেবো। একটুখানি জল নিয়ে নেবো সামান্য একটু। আর পোস্তটা যখনই পোস্ত রান্না করে পোস্তটা একটু আধ বাটা করতে হবে, মানে দানা দানা পোস্তটা থাকবে, সেরকম করে কিন্তু পোস্তটা বাটতে হবে। তাই এবার পোস্তর স্বাদই একটা অন্যরকম হবে। এবার আমি কষিয়ে নেবো ভালো করে। এরকম করে আলু পোস্ত করে খেয়ে দেখবে, আলু পোস্তটা কিন্তু খুব ভালো হয়। পোস্তগুলো লেগে লেগে থাকবে ওই আলুর মধ্যে, আর একটু খেতে ভালো হয়। আলু পোস্তটা যতক্ষণ হতে থাকবে আমি ডিমের যে ধোকা করব সেটা তোমাদের বানানোটা দেখিয়ে নেব। বন্ধুরা, এবার ডিমের যেটা বানাবো সেটার জন্য আমি শুকনো লঙ্কা ভাজা কয়েকটা কুচিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি নিয়ে নেব নুন পরিমাণ মতো, যে ঝোলে নুন পড়বে ওই নয়তে বেশি নুন নেবে না। আমি 5টার মতো ডিম নিয়েছি, সেই অনুযায়ী আমি এখানে 1 চামচ আর সামান্য একটু নুন নিলাম। আর কড়াইতে আমি জল গরম চাপিয়ে দিয়েছি। আর এই থালাটার মধ্যে একটু তেল নিয়ে নেবে, তেলটা মাখিয়ে নেবে। আর এর মধ্যে আমি মশলা কিছুটা নেব। যেহেতু শুকনো লঙ্কা ভাজা দিয়েছি, লঙ্কার গুঁড়ো নেবো না, মানে জিরে গুঁড়ো নেবো কিছুটা নেব, ধনে গুঁড়ো, হলুদ দেবো না, কিছুটা নেব ধনে গুঁড়ো। নিয়ে আমি ডিমগুলো সব একে একে বাটিটার মধ্যে ফাটিয়ে নিতে হবে। দেখো, ডিমগুলো আমি একে একে বাটিটার মধ্যে ফাটিয়ে নেব। যে কটা ডিম আছে সামান্য নিয়ে এর মধ্যে ফাটিয়ে নিচ্ছি। এভাবে তোমরাও ফাটিয়ে নেবে। সব ডিম কটা আমি ঝটপট করে ফাটিয়ে নেব। আর এখানে আলু পোস্ত চাপানো আমার হয়ে গেছে। জল দিয়ে একবার ঢাকা দিয়ে দিয়েছি। একটু ঝোল ঝোল টাইপের আলু পোস্তটা রাখবো, খেতে ভালো হয় ওটা। আর ডাল হবে না, এই দুপদই আর কি হবে। দেখো, আমি 5টা ডিম নিয়ে নিলাম। তো এই ডিমগুলো দেখিয়ে নেবো কেমন করে নিয়েছি। দিয়ে এবার এটা তৈরি করব। আর এই মশলাগুলো সব দিয়ে নেব। এটা একটা ছোট্ট করে চামচ নিয়ে আসবো আমি। দেখো, চামচ নিয়ে আমি চলে এসেছি। আর দেখিয়ে নিই তোমাদের এক ঝলক। কড়াইতে আমি জল গরম চাপিয়ে দিয়েছি। আর এখানে শুকনো লঙ্কা ভাজা কয়েকটা কুচিয়ে নিয়েছি। আর এর মধ্যে কিছুটা মশলা আমি নিয়ে নিয়েছি। আর দেখো, ডিমগুলো এইভাবে ফাটিয়ে নেবে। দিয়ে তুমি তোমাদের এ আছে ওটা দিয়ে করতে পারো। আমার তো মানে ফাটানোর এ নেই, তাই আমি চামচ দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেড়ে ফাটিয়ে নেব। এর মধ্যে আমি একটু পেঁয়াজ বাটাও দেবো, পুরো কুসুমগুলো যাতে মানে ঘেটে যায় সেরকমভাবে এই বেটারটা বানিয়ে নিতে হবে। আর এই থালায় ভালো করে তেল নিয়ে নিয়েছি। তেলটা আমি ভালো করে মাখিয়ে নেব। দেখো, সব ঘেটে যাচ্ছে। এর মধ্যে এবার আমি নুন আর যে মশলাগুলো নিয়েছি সেগুলোও আমি দিয়ে দেবো। দিয়ে এগুলো আমি ঠিক সেম প্রসেসে ফাটিয়ে নেব। আর এরকম একটা জিনিস নিয়ে নেবে, এটা
এই জলের মধ্যিখানটায় দিয়ে দেবে এরকম করে, যাতে ওই থালাটা ওর ওপর চাপিয়ে ঢাকা দেওয়া যায়, সেরমভাবে দিয়ে নেবে। দেখো এর মধ্যে আমি একটু পেঁয়াজ রসুন যে বাটাটা আছে ওটাও একটু নিয়ে নেবো, তাহলে কি ওরা খেতে ভালো হবে। দেখতে থাকো, আশা করছি ভালো লাগে। দিয়ে আবারও আমি সেম প্রসেসে এরম করে ফাটিয়ে নেব। দেখো এরম করে ভালো করে ফাটিয়ে নিতে হবে। তারপরে আমি এই যে থালায় তেলটা নিয়েছি, তেলটা আমি ভালো করে থালাটার মধ্যে মাখিয়ে নেব, চারিদিক করে আমি মাখিয়ে নেব। দিয়ে তারপরে আমি ডিমের বেটারটা দিয়ে দেবো। আর যদি ডুমো করে আলু নিয়ে নিয়েছি, তরকারি করবো, খেতে কিন্তু ভালো হয়। একবার থালায় মাখিয়ে নিলাম এইভাবে। এবার আমি এই বেটারটা এর মধ্যে ভালো করে ঢেলে নেব। দেখো সম্পূর্ণ বেটারটা আমি ঢেলে নিলাম। মশলাটাও কাচিয়ে কুচিয়ে ভালো করে আমি দিয়ে দেবো বেটারের মধ্যে, তা নাহলে ভালো করে পড়বে না, একটু ভালো করে ফাটিয়ে দিতে হবে। আর এখানে যে ডিমের কাইটা রয়েছে ওটাও আমি ভালো করে নিয়ে নেব সম্পূর্ণ। দেখো নিয়ে নেওয়া হয়ে গেল। আর এর মধ্যে তেলটাও দেওয়া হয়ে গেছে। এর নুনটা যেহেতু বাটির মধ্যে একটু ছিল, তা একটু বেটারটা এরকম করে ফাটিয়ে নিলাম। এবার দেখো এই উনানের মধ্যে আমি এটা দিয়ে দেবো, দিয়ে আমি একটু আঁচটা বাড়িয়ে দেবো। আর একটা কিছু চাপা দিয়ে দিতে হবে কিছুক্ষণের জন্য, তাহলে এটা ভাপা টাইপের হয়ে যাবে। দেখো তোমাদের দেখাই কেরম টাইপের হয়েছে, দিয়ে দিয়েছি। এবার আমি এটা একটা কিছু চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। দেখো এরকম থালা একটা নিয়ে এসেছি, এই ফ্রাই প্যানের মাপেরই, দেখো সেম থালা, দেখো চাপা দিয়ে দিয়েছি কিছুক্ষণের জন্য। আর এদিকে পোস্তটা হচ্ছে, পোস্তটা কতটা ফুটলো একবার দেখে নিই। দেখো পোস্তগুলো ঠিক দানা দানা মতো চেয়ে রয়েছে। আর একটু চাপা দিয়ে দেবো, আরও কিছুক্ষণ একটু ফুটবে। তা চলো আবার কিছুক্ষণ পর আমি আসছি। বন্ধুরা এখানে আলু পোস্ত হয়ে গেছে, আলু পোস্ত আমি বাসনে ঢেলে নেবো। আর এখানে দেখো ডিমের যে এটা দিয়েছিলাম, এবার বরফি কেটে নেবো। এটা তৈরি হয়ে গেছে সম্পূর্ণ, আমি কিছুটা কেটেও নিয়েছি। দেখো এই যে এরকম করে উঠে যাচ্ছে। চলো এটা এবার আমি টুকরো টুকরো করে পিস করে নিই। দেখো খুব সুন্দর দেখতে হয়েছে। তোমাদের দেখাই আমি টুকরো টুকরো করে পিস করব। আমি খুন্তির সাহায্যে পিসটা করে নেবো। এর মধ্যেখান থেকে আমি টুকরো টুকরো করে নিয়েছি। দেখো কি সুন্দরভাবে উঠে যাচ্ছে। এবার আমি এরকম করে বরফি কেটে টুকরো করে নেব। দেখো তোমার আমি টুকরোটা করে নিয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। এইখান দিয়ে পুরো টুকরো টুকরো করে নেব। খেতে দেখবে এরকম করে খেয়ে তোমরা দেখবে, খেতে কিন্তু খুব ভালো হয়। ধরো অনেক লোক এসছে, কী খাওয়াবে, এটা বরফি কেটে ধোকার মতো করে তরকারি করে খাওয়াবে, দেখবে খেতে কিন্তু খুব ভালো হয়। আর ডিমগুলো আমি কেমন কেটে নিচ্ছি দেখাচ্ছি। যেমন প্রসেসটা দেখানো এরকম করে করবে, খেতে কিন্তু খুব ভালো হয়। সব এরকম করে একই প্রসেসে আমি ভেঙে ভেঙে কেটে নেব। একটা তুলে তোমাদের দেখাই কত সুন্দর হয়েছে, পুরো কি সুন্দরভাবে উঠেছে। এই দেখো এরকম টুকরো টুকরো হবে। এবার উনানে কড়াইতে তেল দিয়ে ভেজে নিতে হবে, দিয়ে তারপর তরকারি করতে হবে। ঠিক এরকম টুকরো টুকরো করে নেবে। প্রত্যেকটা আমার এরকমভাবেই টুকরো করে ওঠানো হয়ে গেছে। দেখো পুরো ধোকার ডালনা হবে, ডিমের ধোকার ডালনা। খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট। যেমন করে মশলা দিলাম, দেখো সব কি সুন্দর উঠেছে। পুরো মনে হবে মিষ্টির মতো করে সব উঠেছে। তো চলো কড়াইতে আমি এবার তেল নিয়ে নিই, আর এই কড়াইটা বের করে দিই। আর পোস্তটা ঢেলে নিই, তারপরে কড়াইতে তেল চাপাবো। আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এখানে দেখুন সোয়া সস, চিলি সস সব নিয়ে নিয়েছি। আর এইখানে মশলাটা বানিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ রসুন আদা বাটা নিয়ে নিয়েছি। আর দেখো ডিমগুলো খুব সুন্দরভাবে উঠেছে। এবার একে একে আমি এরকম করে নেব আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দেখো ধোকার মতনই কেটে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো।
হাতে করে করেই দিয়ে দিই একে একে। দেখো এগুলো সব আমি ভেজে নেব, একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়ে আমি পুরো ভেজে নেব। দেখো খুব সুন্দরভাবে উঠেছে ডিমগুলো। ভাজার কিছু নেই, এনে এগুলো পিস হবে, আলোকে খেয়েও বলবে ভালোই হয়েছে খেতে। যেমনভাবে আমি করলাম সেরকমভাবে তোমরাও করবে। আর সব দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। দেখো কত সুন্দর পিস হয়েছে এক একটা। এবার আমি এগুলো সব লাল লাল করে ভেজে তুলে নেব। দেখো সব উঠে গেছে, খুব সুন্দরভাবে উঠেছে, কত সুন্দরভাবে উঠেছে। এভাবে রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখো তোমরা। দেখো মশলা দিয়ে একবারে মেখে বানানো, এরমভাবেই বানাবে, খেতে কিন্তু খুব সুন্দর হয়। দেখো এবার কড়াইতে দিয়ে দিয়েছি, এবার লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। প্রত্যেকটা যাতে লাল লাল টকটকে ভাজা হয় সেরকম ভেজে তুলবে। দেখো এগুলো ভেজে আমার তোলা হয়ে গেছে, আর কিছুটা আছে ওগুলো এক কষে ভেজে নেবো। দেখো কোনটুকুনি ছিল আর কোনটুকুনি কত বড় বড় হয়েছে। আর বাদ বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব কড়াইতে দিয়ে, একইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে এইভাবেই। তারপরে আলুটা ভেজে নেব, দিলে এরকম একটু ফেনা হবে, এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবে, তাহলে ফেনাটা কেটে যাবে। দেখো সব ডিমগুলো আমি দিয়ে দিলাম, আর কিছুই নেই। আর এখানে দেখো কত বড় বড় হয়েছে, এই তরকারি হবে। তোমরা দেখতে থাকো আমি কীভাবে করব। দেখো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কড়াইয়ের মধ্যে নিয়ে আসবো আলুগুলো ভেজে নেব। দেখো আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, কড়াইতে আবার তেল নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো আমি গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি গোটা জিরে, ফোড়নে আমি গোটা জিরে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা, পেঁয়াজ যে আমি বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেবো, দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। পেঁয়াজটাকে আগে ভাজা ভাজা করে নেব, তারপরে মশলা পাতি দেবো। পেঁয়াজ যেটা বেটে রেখেছিলাম ওটা আমি কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে লাল লাল করে ভাজা ভাজা করে নেবো। একটু কালারটা চেঞ্জ হলেই দিয়ে দেবো মশলাটা। দেখো জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, একটু সামান্য চিনি দিয়েছি কালার হওয়ার জন্য। দেখো পেঁয়াজটা কালারটা একটু অন্যরকম চেঞ্জ হয়েছে, আর গন্ধটাও কাঁচা মশলা কেটে গেছে পেঁয়াজে। এবার আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেবো, মশলাটা দিয়ে আবার কিছুক্ষণ একটু কষিয়ে নেব। আর একটু দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এর মধ্যেই দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখো আলুগুলো আমার ভেজে নিয়েছি, আর এখানে ডিমগুলো ভেজে নিয়েছি। এই ডিমগুলো দেওয়ার পরেই তেলটা ফেনা ফেনা উঠলো, যেহেতু এটা মানে অমলেটের মতো করে ফাটিয়ে করা, ওই জন্য এরকম হবে, সেই জন্য কোনো অসুবিধা নেই। দেখো কিছুক্ষণ একটু মশলাটা আমি নেড়ে চেড়ে নেব। তারপরে এই সসটা যে রেখেছি 3 রকমের, সেইটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। একটু কিছুক্ষণের জন্য মশলাটা একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো, মশলাটা কাইটা তৈরি হওয়ার জন্য। একটু কিছুক্ষণ রেখে দিলে এটা কুক হয়ে যাবে। তারপরে আমি এর মধ্যে আলু দিয়ে আবারও কষিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে কিছুক্ষণ 3-4 বার নেড়ে চেড়ে কষিয়ে নিলাম আমি। এবার এর মধ্যে আমি এই আলুগুলো দিয়ে দেবো, আলুগুলো দিয়ে আবার একটু কষিয়ে নেব। এমনভাবে তোমরাও করে খাবে, দেখবে ভালো লাগবে। আর ডিমগুলো দিয়ে কষাতে হবে না, ডিমগুলো এইগুলো কষানোর পর দিয়ে জল দিয়ে দেবে পরিমাণ মতো, তাহলেই রান্না কমপ্লিট। তারপর আলুগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি একইভাবে, একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, তাহলে কষানোটা ভালো হলো। যাতে ভালো করে কষার কালারটা খুব সুন্দর এসছে। একটু চিনি দিয়েছি, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর সস দিয়েছি। দারুণ কিন্তু খেতে হবে, মাংস পেলে এটা দিয়েই তোমরা ভাত খাবে, এত সুন্দর টেস্টি হবে। তা ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর দেখো কত সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি। আর ডিমের বড়াগুলো দেখো কোনটুকুনি ছিল, কত বড় বড় হয়েছে।
এরকম লাল লাল করে ভেজে নেবে তোমরা, তবে কিন্তু এটা ভালো হবে। দেখো আমি একটু ভালো করে কষিয়ে নেব, 2-4 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, কষানো আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এর মধ্যে পরিমাণ মতো এবার জল দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেবো। একটু বেশি করে জল দেবো, ঝোলটা দিয়ে ভাতটা খেতে ভালো লাগবে। খুব বেশি ঝোল হবে না, বেশি মাখা মাখাও হবে না, মিডিয়াম ঝোলটাই হবে। আর একটু জল দিয়ে দেবো পরিমাণ মতো। দেখো আর একটু জল দিয়ে দিচ্ছি আমি, দিয়ে এবার কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে দেবো। আর ডিমগুলো এর মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দেবো ঝোলের মধ্যে, তাহলে ভালোভাবে মশলা টশলা ঢুকে সিদ্ধ হয়ে যাবে। এমনি ভাজা আছে ভালো করে। দেখো ডিমগুলো আমি সব একে একে দিয়ে দিচ্ছি, এরকম হাতে করে দিয়ে দেবে। হাতে নিয়ে আস্তে আস্তে করে ডিমগুলো সব ঝোলের মধ্যে একে একে এরকম করে দিয়ে দেবে, খেতে কিন্তু ভালো হবে। তাতে ডিমগুলো দিয়ে কষালাম না, কষায় যদি ভেঙে যায় ওই জন্য কষাইনি। দেখো ঝোলের মধ্যে সব ডিম আমার দেওয়া হয়ে গেলো, থালা ফাঁকা হয়ে গেল। এবার আমি ঝোলের মধ্যে এগুলো এরমভাবে মিশিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট পর আবার ঢাকা খুলে দেখবো। আমার এই ডিমের ঝোলটা হচ্ছে, ততক্ষণ আমি এতে আটটু তেল দেবো, এতেও আটটু তেল দিয়ে দেবো। আমি তেলটা কতটা নিচে নেমে গেছে, ওই জন্য দুটোতেই একটু করে তেল দেবো। তাই এই বাটিটার মধ্যে আমি তেল গরম করে নিয়েছি, কটা শুকনো লঙ্কা দিয়ে, আর একটু ভিনিগার দেবো, তাহলে অনেক দিন পর্যন্ত একটু ভালোভাবে। এর মধ্যে দেখো আমি ভিনিগার নিয়ে এসেছি, ভিনিগার 1 ছিপির মতো দেবো, তাহলে আরও অনেক দিন ধরে এই কাসুন্দিটা তোমরা খেতে পারবে। দেখো 1 ছিপি ভিনিগার নিয়ে নিয়েছি, কাসুন্দির মধ্যে দিয়ে দিলাম, আর একটু দিয়ে দেবো, ব্যাস কাসুন্দির মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটু তেল দিয়ে দেবো, তেল একটু কম হয়ে গেছিলো, ওই জন্য এই বাটিটা করে আমি তেল গরম করে নিচ্ছি। এটা তেল গরমেরই বাটি। দেখো এর মধ্যে আমি তেল মিশিয়ে দিচ্ছি, একটু লঙ্কাও দিয়ে দেবো, শুকনো লঙ্কা, তাহলে একটু ভালো হবে। আর এর মধ্যেও আমি একটু তেল মিশিয়ে দেবো, তাহলে আমগুলো দিলে আর একটু যাতে ভালো হয়। আর শুকনো লঙ্কাও ভেজে নিয়েছি এর মধ্যে করেই, তেল দিয়ে নেড়ে নেবো ভালো করে কাসুন্দিটা। দেখো তেলটা একটু কম হয়ে গেছিলো, আর একটু রোদেও দিচ্ছি। 10 দিন রোদে না দিলেও হয়, আমি একটু রোদে দিচ্ছি। কিরে ঘুমোচ্ছিলি, চলে এলি? চলে এসেছি। হ্যাঁ গন্ধবে চলে এসেছি। না বাবু ঘুমোচ্ছে না? কিসের গন্ধ? কিসের গন্ধ বে? তরকারি গন্ধ বে? তরকারিটা হচ্ছে তো তখন ভালো, এগুলো একটু ঠিকঠাক করে নিই, সেই জন্য এলাম করতে। এটা যাতে একটু ভালো হয় খেতে, ওই জন্য একটু তেল মিশিয়ে নিলাম। কী করবি, শুধু খাবি নাকি? না এতে করেই খা। না না গরম না, কখন করেছি গরম। একটু ভিনিগার নিয়ে তোমরাও কাসুন্দি করে ভিনিগার দিয়ে নেবে, আরও ভালো থাকবে। টেস্ট করে দেখি, টেস্ট করে। আমাদের খাওয়া কবে থেকেই শুরু হয়ে গেছে, ভাতের পাতে নিয়ে নিয়ে শেষ। আমাদের দেখছেন না কোথায় চলে গেছে, হয়তো বলো আমাদের কাছে সিরিজতে করতে হয় না, এভাবেই শেষ। এর মধ্যে শুকনো লঙ্কা ভেজে দিয়ে দেবেন, আরও খেতে টেস্ট হবে। দেখুন ভালো করে আমি তেলটা মিশিয়ে নিলাম, আর একটু ভিনিগার দিয়েও মিশিয়ে নিলাম। ভিনিগার দিয়ে নেবেন আর একটু ভালো থাকে, তাহলে ভিনিগার দিয়ে এইভাবে মিশিয়ে নেবেন। হ্যাঁ এটাও দিয়ে দিলাম, আবার রোদে আমি দিয়ে আসবো। রোদটা আছে ভালো মতন, এই রোদে একটু দিয়ে দিই। এবার রোদ যখন থাকবে না তখন যাতে ভালো থাকে, সেই জন্য এটা করা। খেতে কিন্তু ভালো হয়েছে, আমরা কবে থেকে খাওয়া শুরু করে দিয়েছি, রোদে দেওয়ার ঝামেলা নেই তো, ওই জন্য আমরা খাওয়া আরম্ভ করে দিয়েছি। আমি তেলও বেশ সুন্দর একটা স্বাদ হয়ে গেছে, মুড়ি দিয়ে ভাত দিয়ে খেতে খুব ভালো লাগছে। চল এবার রোদে দিয়ে আম তেল আর কাসুন্দিটা আর একবার রোদে দিয়ে।
দেখুন বন্ধুরা, আচারের পাশে আমি কাসুন্দিটা দিয়ে দিলাম। এখানে কাসুন্দিটা রোদে দিয়েছি। এবার আম তেলটাকেও নিয়ে দেখুন, আম তেলটাকেও রোদে দিয়ে দিলাম। আম তেলটা আমার রোদে দেওয়া হয়ে গেল, কাসুন্দিও রোদে দেওয়া হয়ে গেল। আর ওই আমের যা অবস্থা দেখাচ্ছি না, কারণ একদিন রোদে পড়েনি, ওই জন্য ওটা আমচুরি বানিয়ে নেবো আমি। তা চলুন বন্ধুরা, আবার রান্নাঘরে যাওয়া যাক, কিছুক্ষণ ধরে রোদ খাক। এবার খুলে দেখি, কাজটা সেরে এলাম। রান্নার ফাঁকে ফাঁকে কিছু কিছু কাজ সেরে নিতে হয়। আর এটাও আমার হয়ে গেছে, এটাও আমি ঢেলে নেব। সুন্দর হয়েছে দেখুন কালারটা। আলুগুলো সিদ্ধ হয়েছে নাকি দেখবো আমি। আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আর ঝোলটা এরকমই রাখবেন, অল্প অল্প মাখা মাখা। দেখুন ডিম আমার একটাও ভাঙেনি। এবার আমি বাসনে ঢেলে নেব, দিয়ে আমি শাকটা ভেজে নেব, তাহলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তাই সবাইকে খেতে দিয়ে দেবো। দেখুন এর মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দেবো। বন্ধুরা, ডিমের যে নতুন রেসিপিটা বানালাম, তোমরা অবশ্যই ট্রাই করে কিন্তু দেখবে। তা দেখাই ঝোলের কালার আর ঝোলটা কেমন হয়েছে। আলু পোস্তটাও খুব সুন্দর হয়েছে। এখানে শাক ভাজা করেছি, সজনে শাক ভাজা। আর এখানে দেখো ডিমের যে মুরগির যে ডিম, সেই ডিমের নতুন রেসিপি ধোকার ডালনা। তো তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করবে। আর রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রতি শনিবার আমি মন্দিরে যাই প্রসাদ খাওয়ার জন্য। তাই কালকেও গেছিলাম আমি পড়তে দিয়ে মন্দিরে। তোমাদেরও দুটো ক্লিপস তুলে রেখেছিলাম, তোমাদের কাছে শেয়ার করলাম। বড় ঠাকুরের পুজো ছিল ওখানে, তাই আমি দাঁড়িয়েছিলাম। বৃষ্টিও খুব নেমে গেছিল। তাই দেখো ঠাকুর মশাই মন্ত্রপাঠ করছে। বন্ধুরা, আজকে আমি ভিডিওটা এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, অন্তত লাইকটা অন্তত করো, আর সাবস্ক্রাইব করো, আর কমেন্টও করো কেমন হয়েছে। আর কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসি। ততক্ষণ যেন সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। টাটা বাই।